नमस्कार बंधुरा। तो बंधुरा बांगला आवास योजनाয় বড়সড় আপডেট কে উঠে এসেছে। এবার কিন্তু আপনাদের বাড়ি বাড়ি সার্ভে হবে একটা অ্যাপের মাধ্যমে। সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত কিছু প্রশ্নের তথ্য কিন্তু আপনাদের দিতে হবে এবং সেইটি হবে আপনাদের ফাইনাল কিন্তু সার্ভে। এবং এই সার্ভে কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু 20 ডিসেম্বর মধ্যে কিন্তু প্রথম কিস্তি টাকা কিন্তু আপনাদের প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হতে শুরু করবে। তো চলুন কি প্রশ্ন আপনাদের সে জিজ্ঞেস করবে সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা বাংলা আবাস যোজনায় এবার কিন্তু রাজ্য সরকার এবার কিন্তু পুলিশকে কিন্তু এবার দায়িত্ব দিয়ে দিলেন। এমনই কিন্তু দেখুন একটা পেপারে যেটা বেরিয়েছে, রাজ্য আবাস প্রকল্প বাড়ি তৈরি নজরদারিতে পুলিশকে বাড়তি দায়িত্ব দিল নবান্ন, স্বাধীনভাবে টহল দেবেন আইসিওসি। এবার কিন্তু কোনো পার্টিগত ব্যক্তি কিন্তু এখানে থাকবে না। এবার কিন্তু সরকারি যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদেরকে কিন্তু এবার দায়িত্ব দেওয়া হবে। এছাড়া একটা অ্যাপসও কিন্তু চালু করা হয়েছে। সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য কিন্তু তুলে ধরা হবে, বাড়ি বাড়ি কিন্তু সার্ভে করা হবে। তারপরে আপনার কিন্তু 20 ডিসেম্বরের মধ্যে সে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো দেখুন এখানে যেটা বলা হয়েছে, টাকা না দেয়নি, তাই ডিসেম্বর মাসে রাজ্যের কোষাগার থেকে 11 লক্ষের বেশি উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করবে রাজ্য। কিন্তু টাকা পাচ্ছেন তাদের বাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি হওয়া সুনিশ্চিত করতে হবে। এই জন্য বিডিও, মহকুমা শাসক, জেলা শাসকের পাশাপাশি লোকাল থানা আইসিওসিদের বাড়তি দায়িত্ব দিল নবান্ন। এমন দেখুন সিদ্ধান্ত কিন্তু। এছাড়া এখানে বলা হয়েছে যে সূত্রে খবর যে সম্পূর্ণ রাজ্য তহবিল থেকে বাংলায় প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার এই প্রকল্পে নাম দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনা। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে টাকা মোদী সরকার বাংলাকে দিল না, তাই রাজ্য বাধ্য হলো একেবারে নিজস্ব প্রকল্প হাতে নিতে। প্রকল্পটি নিয়ে বুধবার রাজ্য স্তরে বৈঠক করেন মুখ্য সচিব মনন। সেখানে এই প্রকল্পের সুবিধা স্বচ্ছতার সঙ্গে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে পৌঁছে দিতে হবে তা প্রকারে বুঝিয়ে দেন পঞ্চায়েত সচিব পি উলোগনাথান। ছিলেন রাজ্যের অন্য সংশ্লিষ্ট পদস্থ কর্তারাও। তথ্য প্রযুক্তি ব্যবহার নিয়ে প্রেজেন্টেশন দেন বিভাগীয় সচিব তথা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। একই সঙ্গে 26শে সেপ্টেম্বর জেলায় সমন্বয় বৈঠক শুরু করে 20 ডিসেম্বর মধ্যে কীভাবে প্রথম কিস্তি টাকা প্রদান করতে হবে তার জন্য কিন্তু একটি এসওপি জারি করেছে রাজ্য। যাচাই কাজ চলবে 21 থেকে 30শে অক্টোবর। এবং এখানে একটা অপারেটিং একটা প্রসিডিওর পরিষ্কারকে বলা হয়েছে যে প্রকল্পের সুবিধা কেবলমাত্র ন্যায্য যারা প্রাপক তারাই কিন্তু পেলেন কিনা তার স্বাধীনভাবে স্যাম্পেল ভেরিফিকেশনের মাধ্যমে খতিয়ে দেখবেন অফিসাররা। সূত্রে খবর এই দিনে বৈঠকে জানানো হয়েছে যে যাচাই থেকে শুরু করে বাড়ি তৈরি শেষ হওয়া পর্যন্ত সমস্ত কাজ প্রশাসনিক কর্তারা ঘুরে ঘুরে দেখবেন। এভাবে সুনিশ্চিত করতে হবে প্রকল্পের অগ্রগতি, উপভোক্তারা কোনোরকম সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা একইভাবে তা দেখতে পারবেন থানা দারোগারা। এখানে শেষ নয়, এই প্রকল্পে অগ্রগতি, অভিযোগ গ্রহণ প্রভৃতি তথ্য দিয়ে অফিসারদের নিজেদের মধ্যে আদান প্রদানের জন্য একটি পোর্টাল তৈরি করা হচ্ছে, যেই পোর্টালের মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য তুলে ধরা হবে। সেটি ব্যবহার করার জন্য এসওপি জেলা স্তরে পদস্থ কর্তা বিডিওদের মধ্যে পুলিশ অফিসারদের জন্য ইউজার আইডি জেলা প্রশাসনকে তৈরি নির্দেশ দেওয়া হয়েছে। ফলে রাজ্যের আবাস প্রকল্পে পুলিশের দায়িত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানান রাজ্যের এক উচ্চ পদস্থ একটা কর্তা। আবার যাচাইয়ের সময় আধারের পাশাপাশি উপভোক্তার ইউনিক ডকুমেন্টেশন আইডেন্টিফিকেশন নম্বরও একটা দিতে হবে। এই প্রকল্পের সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামসভা বৈঠক করাও নির্দেশ দেওয়া হয়েছে। আবার এসইউপি অনুযায়ী যাচাই পর চূড়ান্ত উপভোক্তা তালিকা টাঙানো হবে গ্রাম পঞ্চায়েতে, বিডিও, এসডি অফিসে, তা দেওয়া হবে জেলায় ওয়েবসাইট, প্রত্যেক বিডিও অফিসে রাখা হবে। অভিযোগ গ্রহণে বাক্স কিন্তু রাখা হবে, যেখানে অভিযোগ নিষ্পত্তি 5 দিনের মধ্যে করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অভিযোগ জানানো যাবে সরাসরি মুখ্যমন্ত্রীর একটা হেল্পলাইন নাম্বারে। এটা যে টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে, সেইখানে আপনারা কল করে সেই অভিযোগ জানাতে পারবেন। এমনই কিন্তু একটা বাংলা আবাস যোজনায় একটা বড়সড় আপডেট কিন্তু উঠে এসেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।